নমস্কার বন্ধুরা। তো গত কয়েকদিন যাবত আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। ওখানে দেখো আচ্ছা ঠিক আছে। ও দেখো হ্যালো বলো, হ্যালো বলো, আমি এখন ভালো আছি। হ্যাঁ নো নো নো, কি হয়েছে, কি করবো? এখন প্রচন্ড ঘ্যান ঘ্যান করে, শরীরটা এখনো পুরোপুরি সুস্থ নয়। খেলা করবে, যাও যাও তুমি খেলা করো, আমি একটু কথা বলে নিই। মামামকে ওই ঘরে দিয়ে আসলাম মায়ের কাছে, কারণ ভীষণ দুষ্টুমি করছিল আর ও সবসময় না এখন পড়ে থাকছে। তো ঘটনাটা কি হয়েছে আমি বলছি। প্রথম ঘটনাটা হয়েছিল 14ই ডিসেম্বর। ওটা ওর জ্বর ছিল, জ্বরটা মাথায় উঠে গিয়ে মানে 103-এর ওপর জ্বর হয়ে গিয়েছিল। তো সেই জন্য ও চোখ মানে ওরকম মানে তরকা বলে যেটাকে, কনভার্সাল, তো সেটা হয়েছিল। তারপরে আর মানে মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। প্রথমবার এটা হয়েছে, কোনো আইডিয়া ছিল না। তো সঙ্গে সঙ্গে আমরা প্রাইভেট ডক্টর দেখিয়েছি, তো ঠিক হয়ে গেছে। তারপরে আবার এই ঘটনাটা ঘটেছে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বরে কী হয়েছে, ওটা ওর সর্দি কাশিটা মানে ছিল, জ্বরটা ভালো হয়ে গিয়েছিলো কিন্তু সর্দি কাশিটা না হলে দেখবেন যেতে চায় না। তো সর্দি কাশিটা ছিল সাথে। তো এমনি তো নর্মাল খেলা করছিল, পুরো একদম পুরো সুস্থ বাচ্চা খেলা করছিল। সকালবেলা যেরকম যথারীতি ওঠে, 5টার সময় উঠেছে, ভোরবেলা উঠে খেলা টেলা করেছে। খেলা করে ও আবার 8টা-9টার দিকে ঘুমিয়ে যায়। তো আবার সেরকম খেলার পরে মানে বাইরে বেরিয়েছে, সবার সঙ্গে গল্প করেছে, খেলা করেছে। আবার 9টার দিকেও ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠেছে 10টা মানে ওই 9:30 পৌনে 10টা নাগাদ ঘুম থেকে উঠলো। উঠে এবার দিদি গান করছে, সঙ্গে কম্পিটিশন ছিল প্রিঞ্জার। তো ওর কোলে শুয়ে আছে, চুপচাপ কথা বলছে না। হয়তো ও ভাবছে, আমিও ভাবছি যে ঘুম থেকে উঠলে বাচ্চারা যেরকম নর্মাল থাকে, কথা বলে না, ঘ্যান ঘ্যান করে, সেরকম শুয়ে আছে। তারপর ওকে বসিয়ে দেওয়া হয়েছে খেলার জন্য। বসিয়ে দিতে না হঠাৎ করে পড়ে গেল। এবার পড়ে গিয়েই না চোখটা উপরে মানে উপরে চোখটা এরকম স্থির হয়ে গেছে, চোখটা পাতা আর নামাচ্ছে না, আর এরকম হয়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে মাথায় জল দিয়েছি, অনেক জল দিয়েছি, তাও কিছুদিন মানে ভয় হয়ে গেছে। মা তো, আমি কান্না করছি, পিঞ্জা কান্না করছে, মা কান্না করছে, বাড়িতে কেউ নেই। তারপরে বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গিয়ে পাড়ার সময় মানে যারা রাস্তায় যারা ছিল তারা এসে আমরা জল দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে প্রিঞ্জাকে ওরা সবাই বললো যে হসপিটালে নিয়ে যেতে। তো ঠাকুরের অশেষ কৃপা, আমি ভাবলাম যে হসপিটালে নিয়ে যাবো, প্রাইভেট ডাক্তার নিয়ে যাই, যেখানে ভালো ট্রিটমেন্ট হবে। তো গেলাম, ওর বাবাকে ফোন করলাম। তো বললো যে হসপিটালে ওখানে আজকে প্রাইভেট ডাক্তার বসেনি, তুমি হসপিটালে নিয়ে চলে যাও। এবার সবাই বলছে টোটো করে নিয়ে যাবে, টোটোর এখন টাইম নেই। এখন আমি প্লেনজাকে গাড়িটা বার করলাম, প্লেনজাকে বললাম তুই ধরে বস কোনো রকম। প্লেনজা ধরে বসলো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম আমাদের এখানকার গ্রামীণ হসপিটালে। আর মানে ঠাকুরের কি কৃপা, ওনাদের শিশু ডাক্তার থাকে না, হসপিটালে শিশু ডাক্তার থাকে না। এবার ওনার শনিবার রাত্রে থেকে ডিউটি, রবিবার সোমবার সকাল 11টায় উনি বেরিয়ে যাবেন। আর আমি হসপিটালে পৌঁছে গেছি 10টা 15। মানে হসপিটালে যেই ওকে নামিয়ে যে এমার্জেন্সিতে নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে ওর আবার কনভার্সাল শুরু, মানে ওর খিচুনি শুরু। তখন খিচুনি হচ্ছে, মানে চোখ ওপরে উঠে গেছে, মানে সেই কেমন ভুড়োটা ঠোঁটটা কেমন কেমন করছে। ওকে যে মানে আমি তো খুব আজরে কাঁদছি, আর বাড়ি ওখানে বলছি বাড়ির কেউ আসেনি। এবার কি বলবো, আমি তো মানে ভাবছি ও তো কোনো রেসপন্স করছে না, এরকম করছে। ওর যে ইঞ্জেকশন দিল, বাচ্চা কাঁদছে না, ইঞ্জেকশন দিল, আমি বলছি কাঁদছে না কেন, আমি তো বুঝছি না ব্যাপারটা কি। প্রচুর কনভার্সেশন হচ্ছে। তো তারপরে প্যানেল করলো, সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন পুশ করলো, ওটা প্রায় 10 মিনিট মতো খিচুড়ি হলো। তো মানে যে অবস্থায় নিয়েছিলাম ডাক্তারটাও আশা ছেড়ে দিয়েছিল আর কি। তারপরে ওখানে ইঞ্জেকশনটা পুশ করার পর মানে ওই শিশু ডাক্তারটা এসেছিল, মানে কি মানে ভগবানের কি অশেষ কৃপা, যে তখন ওই ডক্টরটা ছিল, তখন ভগবানের মতো নেই। তারপরে ইঞ্জেকশনটা পুশ করার পর কিছুক্ষণ পর ওটা ঠিক হলো। ঠিক হয়ে যাওয়ার পরে বলে ওকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দেওয়া হলো, আর একটা স্যালাইন মানে স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশনটা চলছিল। তারপর শান্ত হয়ে গেল। দিয়ে তারপর আবার 20 মিনিট পর আবার শুরু হলো। আবার বৃন্দাকে বাসলাম ডক্টরকে ডাকতে। আমি তোকে বলে নিয়ে আছি, আবার ডক্টর আসলো, ডক্টর এসে আবার একটা ইঞ্জেকশন পুশ করলো। আর ওর বাবাও এসে গিয়েছিল, আর এখান থেকে একটা বন্ধু গিয়েছিল, মানে দাদা হয়। সে ইঞ্জেকশন কিনতে পাঠালো। সেই ইঞ্জেকশনটা সারা জায়গায় খুঁজে পাওয়া গেল না, 1 ঘন্টা ধরে ইঞ্জেকশন খুঁজেছে। এবার যখন এরকম বাড়াবাড়ি হলো তখন বললো যে এখানে আর রাখা যাবে না, আপনারা আমি রেফার করছি, আর মেডিকেলে নিয়ে যান। এবার ওষুধটাও খুঁজে পাচ্ছে না, ওখানে 1 ঘন্টা লস হয়ে গেল, লেট হয়ে গেল। আমি তো চিন্তা করছি, মেয়ে আমার কোনো রেসপন্স করছে না, মানে
কিছু বুঝতে পারছি না, ও কাঁদছে না, কিছু করছে না, চুপচাপ মানে স্থির হয়ে আছে। আমার তো মানে বুকের ভিতরটা আমার নেই, মানে রক্ত শূন্য হয়ে গেছে। আমি ভাবছি যে মেয়ে আদৌ আমার আছে তো। তারপরে অ্যাম্বুলেন্স করা হলো, অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে ওর হচ্ছে বিয়ে খুলে গেল, কি বলে সেলাইন যেটা চলছিল সেটা খুলে গেল, সেলাইন আর চলছে না। এবার এখনো 1 ঘন্টা রাস্তা, সেলাইন চলছে না, বন্ধ, অক্সিজেনটা শুধু চলছে। দিয়ে আমি শুধু ঠাকুরকে ডাকছি মনে প্রাণে। আমি ভাবছি যে আদৌ আমার মেয়ে তো কিছু রেসপন্স করছে না, মানে কি বলবো যে সেই সময়টায় যে কি অবস্থা হয়েছিল একমাত্র আমিই জানি। তো কোনো রকম অ্যাম্বুলেন্স ইয়েটাও খুব ভালো ছিল, যত তাড়াতাড়ি পেরেছিলেন তাড়াতাড়ি দাদা আপনি নিয়ে চলুন, তাড়াতাড়ি নিয়ে চলুন। এখান থেকে 1 ঘন্টার রাস্তা, তাড়াতাড়ি করে আমরা গিয়ে, আমি তো কিছুই জানি না, মেডিকেল কলেজে কোনোদিনও যাইনি, ওই ড্রাইভার দাদাটাই সব জায়গায় নিয়ে গিয়ে, মানে কোথায় এমার্জেন্সি, মানে ডাক্তার, মানে শিশু ডাক্তার, মানে শিশুদের এমার্জেন্সি, সেখানে নিয়ে দেখিয়ে দিল। নিয়ে প্রথমে 3 নম্বর গেটে ঢুকেছিলাম, 3 নম্বর গেট থেকে ওটা 5 নম্বর গেটে, 6 নম্বর গেটে ছিল, 6 নম্বর গেটে নিয়ে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ওকে নিয়ে যেতেই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে ওরা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে মেডিকেল কলেজ। মানে কি বলবো, ওখানে যে আমরা কি কিছু মানে ওরা বিয়ে করে না, মানে কি বলবো, সময় নষ্ট করে না, সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যেতেই ওখানে বেডে শুয়ে দিল, ডাক্তার এসে ওর ট্রিটমেন্ট শুরু করলো। তারপরে আমাদের বাড়ির লোককে বললো যে এবার আপনারা আস্তে আস্তে ওর ভর্তির ব্যবস্থা করুন। যে আমরা তো কিছুই জানি, আমরা তো ডাইরেক্ট হসপিটাল থেকে ওই হসপিটাল চলে গেছি, আমার কাছে কিচ্ছু নেই, না আধার কার্ড, না মেয়ের বার্থ সার্টিফিকেট, না কিচ্ছু নেই। এবার কি করে জোগাড় করবো? বাড়ি থেকে হসপিটাল থেকে বাড়িটা অনেকটাই দূর। তারপরে ওনারা বললো ফোনে পাঠালেও হবে। তো আপনারা এবার আস্তে আস্তে যান। তারপর 1.5-2 ঘন্টা পর আমরা ভর্তির ব্যবস্থা করেছি, কিন্তু তার আগেই ওনারা ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। আর সব থেকে বড় কাজ হচ্ছে এখান থেকে যে ইঞ্জেকশনটা দিয়েছিল, সেই ইঞ্জেকশনটাই মানে ওকে বাঁচিয়েছে। তারপরে তো ওখানে 6 দিন ছিলাম। প্রথম দিন তো মানে সকাল থেকে বিকেল হয়ে যাচ্ছে, মেয়ে মানে কি বলবো, ওর অক্সিজেনটা চলছিল বললো, আর সেই হার্ট রেট তো দেখা যায় না, ওরা দেখি বুঝতে পারছিলাম যে না মেয়ে আমার ঠিক আছে, হার্ট রেটটা দেখতে বলছিল। তারপরে মোটামুটি সেই দিনটা যে কি গেছে ভগবান, মানে আমি শুধু মানে মনে প্রাণে শুধু ভগবানকে ডাকছি যে তুমি আমার জীবন নিয়ে নাও, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও, আমার জীবনটা তুমি নিয়ে নাও। মানে ভীষণ ভীষণ খারাপ পরিস্থিতি, একটা মায়ের জানি সেই সময়টা কি কি চায়, তাই না? আমার এখনো যেন মানে হাত একটা বেড়ে গেছে, মানে কি বলবো, ছেলে মেয়ে কিছু বলে না, মাই সামলাতে পারে না। তো তোমাদেরকেও আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা যত বাজে গালাগাল যা কিছু সমস্ত আমাকে বলো, আমি দোষী, আমাকে বলো। তারা শিশু, তারা অবুঝ শিশু, তারা নিষ্পাপ শিশু, তারা পৃথিবীর এখনো অনেকটাই কিছু দেখেনি না, এই সবে ওরা দুটো মিলে দেখতে শুরু করেছে। তো আমার মনে হয় না, আমার কেন তো মানে আমার যে বুদ্ধিতে বলে যে বাচ্চাদের কখনো খারাপ চাইতে নেই, খারাপ কামনা করতে নেই। তো আমাকে অনেকেই শুভকামনা করেছে, অনেকে আশীর্বাদ মানে ঠাকুরকে ডেকেছেও মামাকে সুস্থ হয়ে যায়। তোমাদের অনেক শুভকামনায় আশীর্বাদে মামাকে এখন নিয়ে এসেছি হসপিটাল থেকে বাড়িতে। তো মামা এখন পুরোপুরি সুস্থ বলবো না, মোটামুটি মানে খেলাধুলা করছে, কিন্তু ওর সর্দিটা প্রচণ্ড পরিমাণে আছে, মানে ঘর করছে, বুকে একদম কফ জমে আছে, আর কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ওর অনেকগুলো টেস্ট হয়েছে, এমআরআই হয়েছে, ইইজি হয়েছে, সেগুলো রিপোর্ট এখনও দেয়নি, 15 দিন পরে আবার যেতে বলেছে রিপোর্টগুলো আনতে। সেই রিপোর্ট দুটো নেই, ওই রিপোর্ট দুটো আসলে জানতে পারবো মানে কী থেকে কেন হয়েছে। তো এইটুকুনি বয়সে ও যে কত সহ্য করলো, মানে ওকে যখন চ্যানেল করছে মানে আমি কাঁদছি। ওর মানে চ্যানেল তো পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের তো সূক্ষ্ম সূক্ষ্ম শিরা না, মানে একবারে হচ্ছে 7 বার ছুঁচ ফুটিয়ে চ্যানেল তৈরি করতে হয়েছে। মানে ও এত, ওর বুকে দেখে আমি কান্না করছি, টাটা, ওকে দেখে আমি কান্না করছি আর কি। আর ওর সারা গায়ে শুধু ইঞ্জেকশন ইঞ্জেকশন ইঞ্জেকশন। যাই এখন মেয়ে ভালো আছে, এটাই ঠাকুরের কাছে অশেষ পাওয়া। আর কি বলবো, বলার কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, এরকম হলে না জ্বরটাকে, হ্যাঁ এখন চোখে চোখে রাখতে বলেছে, জ্বরটা যাতে না আসে। সর্দি কাশিটা ওরা আইডিয়া করতে হয় সর্দি কাশি থেকে হয়েছে, কারণ এরকম প্রচুর বাচ্চা দেখলাম ওখানে। সেই দিনকে 6টা বাচ্চা সেম ভর্তি হয়েছিল নিউমোনিয়া থেকে, মানে সর্দি কাশিটা নিউমোনিয়া হয়ে গেছিলো, নিউমোনিয়া থেকে এরকম তড়কা মানে কনভার্সিয়ালটা হয়েছিল মানে প্রত্যেকটা বাচ্চার। তো ওনারাও আইডিয়া করছেন, আমিও আইডিয়া করছি সর্দি কাশিটা কি হয়েছে। সর্দি কাশিটা ওকে একদমই লাগানো চলবে না,
আর হচ্ছে জ্বরটা দেখতে হবে, জ্বরটা যাতে ওপরে না উঠে যায়। আর আপনারাও একটু বাচ্চাদেরকে খেয়াল রাখবেন, কারণ বাচ্চাদের না খুব অ্যাটাক করছে এগুলো, এই সর্দি কাশি দেখেই না বাচ্চাদের এরকম হচ্ছে। আর এই বছরটা বেশি এরকম হচ্ছিল, মানে 2024টা, মানে 2024-এর শেষ আর 2025-এর শুরুটা যে আমাদের যেভাবে গিয়েছে এরা সারা জীবন মনে থাকবে আমাদের আর কি। তো তখন একটাই ওষুধ, যখন এরকম তরকাটা হবে তখন কিন্তু মাথায় জল দিতে হবে। জ্বর কমানোর একটাই হচ্ছে, ওখানেও বলেছিল যে ওই উপস্থিত বুদ্ধিটা যে আপনারা যে জল দিয়েছেন সেটাই, মানে তখন ওই জলটা দেওয়াতে বাড়িতে তো তখন কী পাবো, তখন তো কোনো ওষুধ নেই বাড়িতে, এই জলটা দেওয়াতেই আমরা তারপরে ও ঠিক হতে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছি। তো প্রথমেই ওকে না জল মানে যদি কীরকম কারোর কিছু হয় বাচ্চাদের, তো প্রথমে মাথায় মগ মগ করে জল ঢালবেন, 2-3 মগ জল ঢালবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে সঙ্গে সঙ্গে মানে বাড়িতে রাখবেন না, সঙ্গে সঙ্গে কোনো ডক্টরের কাছে নিয়ে যাবেন। মানে এটা খুব খারাপ বিষয়, মানে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। খিচুড়িটা না ভীষণ খারাপ, ওখানেও বললো যে আমাদের তো বন্ডে সই করি ওকে ভর্তি করিয়েছিল, যে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা তাও পাশে থাকবেন, আর মামামের জন্য শুভকামনা করবেন, ওকে আশীর্বাদ করবেন যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়, ভালো থাকে। বাচ্চারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।